আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। প্রতিদিনের নিয়ে আজকেও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত গ্রামের যে প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্যগুলো সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি। তো প্রতিদিনের আজকেও আমরা এই সুন্দর এক গ্রামটা আপনাদের সামনে একটু উপস্থাপন করার জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছেন গ্রামের মাঝ দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা, আর এই রাস্তার মধ্যে অনেক মানুষ এভাবে চলাফেরা করে গ্রামের মাঝে। আর চতুর সাইডেই সবুজ শ্যামলে ভরা এক সুন্দর রাস্তা। আর মানুষ গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে অনেক ভালোবাসে। দেখতে পাচ্ছেন পাশে বাড়ি, আমার পেছনেও বাড়ি, তার মাঝখানে এরকম মানুষ চাষাবাদ করছে, সবুজ শ্যামলে ভরা ধান ক্ষেত। এখান থেকে মানুষ, গ্রাম অঞ্চল থেকে মানুষ এরকম ক্ষেত আবাদ করে, চাষাবাদ করে, ধান হয়। আর এখান থেকে দেশে বিদেশে এরকম মানুষের আহারগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। আর রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন কলার গাছ, সুন্দর সুন্দর কলার গাছ, এখানে কলা ধরে। আর তার পাশে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সুপারি গাছ। তো গ্রামে আসলে অনেক কিছুই দেখা সম্ভব। পাশাপাশি যে কলা এখানে ধরছে, দেখতে পাচ্ছেন কলা। মাশাআল্লাহ, গ্রামীণ পরিবেশ। আমার এই যে পেছনে দেখতে পাচ্ছেন খালি ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। মানুষ এখানে অনেক চাষাবাদ করে। যখন যেই সিজন আসে, ভুট্টা, তারপরে ধান, গম, যখন যেটা আসে আর কি, তখনই মানুষ, যারা কৃষক আছে তারা হাড় খাটা পরিশ্রম করে এখান থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক, আসলে কৃষিকাজ অনেক কষ্টের একটা কাজ, আমরা হয়তো বুঝি না যারা আমরা শহরে থাকি। আমাদের দ্বারা কৃষিকাজ করা আসলে অনেক কষ্টদায়ক, কারণ এগুলো অনেক ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হয়। আর আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে এইভাবে একদম চিকন এক রাস্তা চলে গেছে অনেক দূর। এই রাস্তা দিয়ে আমাদের পাশেই ভারত বর্ডার, এখান দিয়ে মানুষ বর্ডারও যায় ঘোরার জন্য। সামনে এই রাস্তা দিয়ে গেলে হাজীগঞ্জ, হাজীগঞ্জ পার হয়ে দিকে বাগদির বাজার, ওখানে চা বাগান আছে। অনেকে অনেক দূর দূরান্ত থেকে চা বাগান দেখার জন্য চলে আসে। তা আপনারা যারা অবশ্যই আসতে চান, অবশ্যই আপনারা আসবেন। আর গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে ঘুরলে একটু ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়। তো আর আমাদের প্রতি যেরকম ভালোবাসা আপনারা সবসময় রাখছেন, আশা করি এইভাবে আমাদের প্রতি ভালোবাসা রাখবেন। আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন এগিয়ে যেতে পারি, ইউটিউবে সফলতা অর্জন করতে পারি। সবে আপনাদের দোয়া, ভালোবাসা, আপনারা যে পরিমাণ আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমরা আশা রাখবো আরও ইনশাল্লাহ আমাদের প্রতি আরও ভালোবাসা রাখবেন। তো সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।